হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মানসী সিনহার পরিচালনায় 5 নম্বর স্বপ্নময় লেন এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো। এই সিনেমাটা আমার দেখতে একটু দেরি হয়ে গেল, এটা আমি গতকাল দেখে এসেছি। এই সিনেমা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আড্ড, খরাজ মুখার্জি, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখার্জি সহ আরও অনেকে। এইখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে পুরনো বাড়িকে আমরা নর্মালি জানি যে পুরনো বাড়িগুলো ভেঙে এখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এই ফ্ল্যাট কালচার থেকে আবার পুরনো বাড়িতে ফিরে যাওয়া যদি এটা সম্ভব হয়, তো সেই জিনিসটা একটা সম্ভাবনার মানে সিনেমা হচ্ছে এই সিনেমাটা। এটা মানসী সিনহা আমাদের সামনে দেখানোর চেষ্টা করেছেন। নর্মালি এই জিনিসটা বর্তমান যুগে হওয়াটা একটু অকল্পনীয়, কারণ সবাই এই সিনেমায় দেখতে পাচ্ছি সবাই নিজের চাকরি করা সেভিংসগুলোকে এক এক করে দিয়ে দিয়ে মানে সেই বাড়িটাকে নিয়ে নিচ্ছে, পুরনো বাড়িটাকে তারা নিয়ে নিচ্ছে। তো যদিও এই জিনিসটা এই মুহূর্তে দাঁড়িয়ে অকল্পনীয়, কিন্তু তবুও যদি এরকম হয় তাহলে কীরকম লাগবে, মানে কীরকম হতে পারে, তো সেটা নিয়ে হচ্ছে এই সিনেমাটার আইডিয়াটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, যেটা সম্ভব নয় সেরকম জিনিস নিয়ে যদি এটা হয় তাহলে কেমন হবে। তো আইডিয়াটা আমার ভালো লেগেছে। এখানে যাদের যাদের অভিনয় আমার ভালো লেগেছে, অবশ্যই অপরাজিতা আঢ্য, খরাজ স্যার আছেন, অর্জুন চক্রবর্তী নিজের মতো করে ভালো, অন্বেষা হাজরা এবং পায়েল মুখার্জি, এনাদের দুজনকে বেস করেই হচ্ছে এই সিনেমাটা। দুষ্টু আর মিষ্টি এই দুটো চরিত্র, এনারা নিজেদের জায়গায় ঠিকঠাক এনারা অভিনয় করেছেন। আর বাকিদেরকে আমার অতটা বেশি মানে মানে নজর কাড়ার মতো আমার কিছু মনে হয়নি। তো এই সিনেমাটাতে কিছু কিছু ভালো মোমেন্ট আছে, যে একজন বহুত দিন গান ছেড়ে দিয়েছে, সেই গান শুরু করার মোমেন্টটা, মানে অনেক দিন বাদে আবার গান শুরু করার যে মোমেন্ট, সেটা মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো কিন্তু বেশ ভালো লাগে। আবার এখানে আর একটা জিনিসও দেখানো হয়েছে, এই যে মানে একটা মেয়ে, সে হয়তো ফিজিক্যালি যে কোনো কারণেই হোক তার কিছু সমস্যা আছে, তা সত্ত্বেও তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে যেভাবে একসেপ্ট করছে, সেই জিনিসটা অনেকটা পজিটিভ নোটে তাকে একসেপ্ট করছে। তো এই সব জিনিসগুলো কিন্তু ভালো লেগেছে। চন্দন সেনের অভিনয় আমার মানে বেশ ভালো লেগেছে। ওনার ওই মানে তোতলিয়ে কথা বলা, সেটা ভালো লেগেছে। খরাজ স্যারের কিছু কিছু মানে দৃশ্য আছে যেগুলো ভালো লেগেছে। অপরাজিতা আঢ্য যখন তার হবু বৌমাদের যখন বকাবকি করছেন, সেই সব দৃশ্যগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যে বাড়িটাকে নিয়ে এত সবাইকার চিন্তা, সেই বাড়িটার যে বিল্ড আপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে উনি একটা পোর্শন দেখিয়েছেন পরিচালক, তিনি দেখিয়েছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পোর্শনটা, যে ওই বাড়িতে গান হতো, ঘুড়ি ওড়ানোর থেকে শুরু করে সমস্ত কিছু হতো, সেগুলো দেখিয়েছেন। কিন্তু ওগুলো আরেকটু বেশি এস্টাবলিশ হলে আমার মনে হয় ভালো হতো। তাহলে আমরা তো দর্শকরা তো কানেক্ট করতে পারছি না, না যে পুরনো বাড়ির সঙ্গে রিলেশনটা কীরকমভাবে হতে পারে। তো সেই হিসেবে আমার 5 নম্বর স্বপ্নময় লেন একটা ঠিকঠাক একটা মুভি আমার মনে হয়েছে। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।